for that. Okay. মানুষের জীবন কতটা আনপ্রেডিক্টেবল, তাই না? আচ্ছা, আপনাদের কার কার মোটো ব্লগ দেখতে ভালো লাগে? নর্মাল মোটো ব্লগ। এই রাস্তায় বাইকের স্পিড লিমিট হচ্ছে 60। তবে অনেক দিন পরে একটা মোটো ব্লগ করছি। সো গত অলমোস্ট 20-22 দিন মোটো ব্লগ করা হয় নাই। আপনারা যে ভিডিওটা লাস্ট দেখছেন ওইটা হয়তো 10-11 দিন আগে দেখছেন ভিডিওটা, মোটো ব্লগ। বাট ওইটা রেকর্ড করা ছিল আরও আগে, তার আরও 7 দিন আগে বা 8 দিন আগে। সো অলমোস্ট 20 ডেজের মতো হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার দিনকাল হোপফুলি ভালো যাচ্ছে। এখন বাজে 10:30। আজকে হচ্ছে মানডে। গতকালকে ওয়ার্ক ফ্রম হোম করেছিলাম, তো আজকে এই উইকের ফার্স্ট অফিসে যাচ্ছি আর কি। অ্যান্ড হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনারা অনেকে আমাকে কিছু কোয়েশ্চেন করছেন। তার মধ্যে আপনাদের একটা কনসার্ন আছে যে আমি বাইকের মধ্যে রাইড করতে করতে যে ভিডিওগুলো করি বা অনেক কথা বলি, আপনারা দেখলাম কয়েকজন কমেন্ট করছেন যে ইট ইজ নট সেফ টু টক লাইক দিস। কারণ ঢাকার রাস্তাঘাটে তো বুঝে নেই কত কিছু থাকে একসাথে, অ্যান্ড কত দিকে খেয়াল রাখা লাগে। সো আপনারা আপনাদের কনসার্নটা শো করছেন, and I thank you all for that, for thinking like this. কিন্তু বেসিক্যালি আমার একটু অভ্যাস হয়ে গেছে। সো স্টিল আমি ট্রাই করব আপনাদের Q&A সেশনগুলো বা যে ধরনের কোয়েরিজের অ্যান্সার দেওয়া যায় ওই ধরনের ভিডিওগুলো আমার ডেস্কে বসে করার জন্য, বা কিছু কিছু ভিডিও একটু ভ্যারিয়েশনস আনার জন্য আসলে চিন্তা করতেছি যে কয়েকটা ভিডিও করব আর কি, মোটো ব্লগের টাইপে। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে আপনারা, আমাদের অনেক ভাই ব্রাদাররা আমাকে মেসেজ দিচ্ছেন আমার ফেসবুক পার্সোনাল যেই প্রোফাইলটা আছে ওইখানে, অ্যান্ড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন ওইখানে। আসলে এইখানে একটা প্রবলেম আছে যে আমি ওইটা আমার ফ্যামিলি পার্সোনাল অ্যাকাউন্ট, বেসিক্যালি আমার একটাই অ্যাকাউন্ট, আমার মানে মাল্টিপল অ্যাকাউন্টস নাই। একটা পেজ আছে আমার নামে, অ্যান্ড একটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা আমি গত 10 বছর 11 বছর ধরে চালাচ্ছি আর কি। সো একটাই অ্যাকাউন্ট আমার। অ্যান্ড আপনারা অনেকে ওইখানে আমাকে মেসেজ দিচ্ছেন অ্যান্ড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ওইখানে কোয়েরি করছেন। আর এটা একটা প্রবলেম আমার জন্য, কারণ ওইটা যেহেতু আমার মানে প্রাইভেট অ্যাকাউন্ট, অ্যান্ড আমি ওইখানে আমার মানে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদেরই সাথে কানেক্টেড। সো আমি ধরেন যে স্বাভাবিকভাবেই যাদেরকে এভাবে চিনি না, জানি না, তাদেরকে অ্যাড করাটা একটু ডিফিকাল্ট ফর মি। আই হোপ আপনারা এটা বুঝবেন এবং বুঝেন আর কি। অনেকে বলতেছেন যে মেসেজের রিপ্লাই কেন দেই না। সো আই হোপ ইউ গট দ্য অ্যান্সার, কারণ ওইখানে মেসেজের রিপ্লাই দেওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট। সো আই উড রিয়েলি হোপ যে আপনারা আমাকে আমার ফেসবুক পেজে অথবা
আমার যে ডিসকর্ড গ্রুপে আছে, গ্রুপে অথবা কমেন্টে, যেখানে আপনাদের কোয়েরিজগুলো আছে না কেন, ওইখানে কোয়েরিগুলো যদি আপনি করেন, আমি মোটামুটি সব কিছুরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আমি সময় নিয়ে সবার কোয়েরিজের, মেসেজের, কমেন্টের রিপ্লাই দেওয়ার কিন্তু চেষ্টা করি। সো প্লিজ কাইন্ডলি আপনারা আমার ফেসবুক পার্সোনাল প্রোফাইলে মানে মেসেজ দিয়েন না, কারণ ওইখানে মেসেজ দিলে আপনারা আসলে রিপ্লাই এভাবে হয়তো পাবেন না, কারণ ওইটা এই যে এগেইন আমার পার্সোনাল অ্যাকাউন্ট। সো ইয়াপ, it was a thing that I wanted to say. Wow, ট্রেন যাচ্ছে। আচ্ছা, আপনারা অনেকেই একটা কোয়েশ্চেন করেন মাঝে মাঝে আমাকে, সেটা হচ্ছে যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের মানে উইকেন্ড কবে কবে হয়। সো এটা অনেকে হয়তো ডিফারেন্ট ফিল্ডে কাজ করেন বা অনেকের স্টুডেন্ট, তো তারা এগুলো আসলে এভাবে জানে না। আমি একটা ভিডিওতে যদিও বলছিলাম, বাট স্টিল এই কোয়েশ্চেনটা দেখি অনেকে করছেন। তো এই তো আর কি, এখন এটা ডিপেন্ড করে, ভ্যারি করে কোম্পানি টু কোম্পানি। সো ধরেন আমি যে কোম্পানিতে চাকরি করছি আগে বা বর্তমানে যেখানে, সো এটাতে দেখা যাচ্ছে যে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডেতে আমাদের উইকেন্ড থাকে। অ্যান্ড এছাড়াও আরও ধরেন যে গভর্নমেন্ট হলিডেজ যেগুলো আছে ওগুলো তো থাকেই। অ্যান্ড অন টপ অফ দ্যাট, যারা ধরেন ইয়েতে আসছে আর কি, কিছু কোম্পানিতে চাকরি করে না, যেগুলো হচ্ছে ইউএসএ বেসড, অর্থাৎ ইউএসএর অফশোর কোম্পানি, অথবা যাদের মেইনলি ক্লায়েন্টগুলো হচ্ছে ইউএসএতে স্টে করে, তাদের আবার হলিডে কিন্তু হইতেছে স্যাটারডে অ্যান্ড সানডেতে। আচ্ছা, আজকে এত জ্যাম কেন? মাঝে মাঝে ঢাকা শহরে কি হয় আমি বুঝি না, মানে অল অফ এ সাডেন দুনিয়া থেকে যত গাড়ি আছে ওগুলো মনে হয় ডাবল হয়ে যায় বা ট্রিপল হয়ে যায়। কার্বন ট্যাক্সটা বাড়াই দেওয়া উচিত। যাদের দুইটার বেশি গাড়ি থাকবে বা একটার বেশি গাড়ি থাকবে, এদের বেশি টাকা দেওয়া লাগবে। এইটুকু একটা জায়গা, কনজাস্টেড একটা শহর, তার উপর দিয়ে এত ধরনের গাড়ি ঘোড়া যদি চলে। বাই দ্য ওয়ে, আমি একটা মনিটর কিনেছি আমার এই সেট আপের জন্য। অনেক বছর চিন্তা ছিল যে একটা মনিটর কিনবো, কারণ আমার লাস্ট যে মনিটরটা ছিল ওইটা কোভিডের পর নষ্ট হয়ে গেছে, মানে অলমোস্ট 2021-এর দিকে, মানে 4 বছর, হুইচ ইজ এ লং টাইম, তাই না? কিন্তু এর মধ্যে আমি মনিটর ইউজ করি নাই অ্যাকচুয়ালি কোনো। হাই কীভাবে আমি এত বছর মনিটর ছাড়া কীভাবে কাটাইছি? ও আচ্ছা, বুঝলাম কেন কাটাইছি। কারণ আমি আসলে যখন সেলেসে ছিলাম, মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমার মানে খুবই হাইব্রিড একটা মোডে কাজ করছি। আমি কখনো ঢাকাতে ছিলাম, কখনো আমি আমার বেনাপোলে চলে গেছি, পরে কখনো মোহাম্মদপুরে ছিলাম, আবার কখনো ওয়ার্ক ফ্রম হোম করছি। মানে আমি জিনিসটা এতটা বেশি দৌড়ের ওপরে ছিলাম পুরোটা সময়, মানে আমার একটা স্ট্যাটিক জায়গা ছিল না যে আমি ওই জায়গাটাতে একটা সেট আপ ক্রিয়েট করবো। সেট আপ ক্রিয়েট করে আমি ওই জায়গায় লেটসে একটা মনিটর বলেন বা একটা ভালো একটা ওয়ার্ক স্টেশন ক্রিয়েট করা, এগুলো কখনো আমার এরকম লাক্সারি ছিল না। কারণ আমি খুবই লাইক মানে অন দ্য গো ছিলাম সবসময়। এখন অনেক দিন ধরে এই জন্যই চিন্তা করতেছিলাম যে একটা ইয়ে করবো আর কি, কমপ্লিট সেট আপটা ক্রিয়েট করবো। তো সেটা আসলে হয়ে উঠতেছে না অ্যাট দিস মোমেন্ট, মেবি ইন দ্য ফিউচার, যে নিজের একটা ওয়ার্ক স্টেশন, একটা ওয়ার্কিং রুম অ্যান্ড এভরিথিং। সবারই হয়তো একটা ড্রিম থাকে, আমারও আছে। সো এটা এখনও হয় নাই, এখনও হচ্ছে না, বাট মেবি ইন দ্য ফিউচার সামডে। সো এই জন্যে আমি আসলে এইগুলো মানে কিনতেছিলাম না এতদিন ধরে, যে মনিটর, একটা ডেস্ক, ভালো চেয়ার, দেন একটা ওয়ার্ক স্টেশন বিল্ড করা মেবি।
তারপরে আরও অনেক কিছু, লেটসে আমি তো এখন কয়েকটা ভিডিও দিই মাঝে মাঝে সপ্তাহে, সো এগুলোর জন্য আমার ইয়ে করা লাগে, কিছু লাইটস টাইটস লাগে। আমি ভাবছিলাম যে জিনিসগুলো সব কিছু ধীরে ধীরে সেট আপ করবো। তো যাই হোক, মনিটরটা কিনছি, এটা হচ্ছে MSI-এর 180 হার্টজ এলসিডি, র্যাপিড এলসিডি বলে ওরা আর কি জিনিসটাকে। অ্যান্ড খুব বেশি কালার অ্যাকুরেসি বলবো না, এটা মানে 99% sRGB। অ্যান্ড হচ্ছে আর জানি কী জানি DCI-P3 কী জানি এগুলো আছে মোটামুটি দেখলাম, মানে খুব একটা বেশি খারাপও না, আবার হাই রিফ্রেশ রেট তো, আমার এত হাই রিফ্রেশ রেটও আবার লাগে না, অতটা আমার আসলে গেমিংয়ের শখ নাই, বাট ওই স্মুথনেসটা আমি এনজয় করি যখন কাজ করি, অফিসের কাজগুলো বা যখন একটা ভিডিও এডিট করি। অ্যান্ড আই নো অনেক মনিটর নার্ড যারা আমার ভিডিও দেখতেছেন তারা বলবেন যে, বা ভাববেন যে ভাই এই মনিটর কেন কিনছেন আপনি, এটা তো ভিডিও এডিট করার জন্য ভালো না। আই গেস ইয়েস ইউ আর রাইট, বাট কী করার, আমি আসলে অতটাও মানে আমার নেসেসিটি নাই যে প্রফেশনালি আমি ইয়ে করবো। কে সে থেকে হর্ন দিয়েই যাইতেছে পিছনের লোকটা। ওকে, মেঘলা একটা ওয়েদার আজকে, তেমন একটা ইন্টারেস্টিং বলতে তেমন কোনো টপিক শেয়ার করার নাই, আছে অনেক টপিকই বলার মতো, বাট আজকে ভিডিওতে বলবো না, আর একটা ভিডিওতে হয়তো কোনো একটা আপনাদের ইনফরমেটিভ কিছু নিয়ে শেয়ার করার প্ল্যান আছে। আজকে অনেক দিন পরে একটা মোটো ব্লগ করতেছি, বেশ কিছুদিন পরে, তো বললামই তো, এই জন্যে তেমন কোনো ইনফরমেশনাল ভিডিও বানানোর তেমন একটা আমার ইচ্ছা ছিল না আজকে। বললাম যে চলেন আমার সাথে একটু ট্রাভেল করেন, আমরা একসাথে একটু বাইকে রাইড করি আর কি। খুবই উইয়ার্ড লাগতেছে শোনাইতে যে আমরা একসাথে, নিজে নিজেই কথা বলতেছি। আচ্ছা বাই দ্য ওয়ে, বাইকে কিন্তু তেল নাই, যখন আসলাম তখন ছিল একটা দাগ, এখন দেখছি 2টা দাগ, বেড়ে গেল কিভাবে? যে বাইকটা মনে হয় একদিকে টিল্টেড হয়ে থাকলে কখনো একটু এরকম সেন্সরে উল্টাপাল্টা দেখায়। সো যাই হোক, আমাকে আজকে আবার অফিস থেকে ফেরার সময় হয়তো নিকুঞ্জ যাওয়া লাগবে ওখান থেকে তেল নেওয়ার জন্য। এখানে দেখছেন রাস্তার ঠিক মানে প্রাইম একটা লোকেশনে তো মানে এইখানে বুঝলাম না, এখানে একটা কাইন্ড অফ গ্যারেজ বানায় ফেলছে, একটা বাইক বা রিক্সা সার্ভিসিং স্পট বানাই ফেলছে এটা।